চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলায় শঙ্খ নদের দুই তীরে সবজির আবাদ করেছেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এখানকার কৃষকেরা শীতকালীন সবজির আবাদ করে বেশ লাভবান হচ্ছে। কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহার সম্পর্কে পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। শঙ্খ নদী দিয়ে এভাবেই সবজি বোঝাই নৌকা এসে ভিড়ে ঘাটে। চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার শঙ্খ নদের দুই তীরে এসব সবজি উৎপাদন করেন কৃষকরা। চলতি বছর দুই উপজেলায় ৩,৬৪৫ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে। উৎপাদিত সবজির কদরও রয়েছে চট্টগ্রাম জুড়ে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় চাষিরা। এখানে আগে ছিল ৪,০০০, এখন হয়েছে ১,০০০। মূলার দাম যাতে তো অস্ত হয়েছে, যে মানে এখানে ফাড়া বসিয়ে খাচ্ছে না। এখন তো ঠান্ডায় এখন মূলা খাবে না। তো মূলা যে এখন ১০ টাকা করে বিক্রি করতেছে খেতে, মানে সদরকে আগে ছিল ৪,০০০, এখন হয়েছে ১,৫০০, ৭০০, ৮০০। এখন খেতে মরে যাচ্ছে, মানে খেতেগুলো এখন করতে পারতেছে না। সিন্ডিকেটে যেভাবে আমাদেরকে দামটা নির্ধারণ করে দেয়, ওই দামটা আমরা কৃষকরা আমরা পাই। এখন সিন্ডিকেটের কারণে আমরা আসলে ন্যায্য মূল্যটা পাচ্ছি না। আর আমাদের ক্ষেত্রে তো প্রচুর খরচ, কীটনাশক আছে, সার আছে, এগুলো তো অনেক দাম। এই দামের সাথে আমাদের আর পোষায় আসতেছে না। নৌকা বোঝাই করে নিয়ে আসা ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো, মূলা, বেগুন, বরবটি, লাউ সহ বিভিন্ন সবজি বিক্রি করা হয় চন্দনাইশ ও সাতকানিয়ার বিভিন্ন বাজারে। মাত্র ৪ থেকে ৫ ঘন্টায় বিক্রি হয় কোটি টাকার সবজি। যেগুলো হচ্ছে যে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে, বাংলাদেশ বাইরে পর্যন্ত যাচ্ছে। জেসদিন বাজার, তারপর হচ্ছে উকিয়া, টেকনাফ, তারপর হচ্ছে যে আপনার ঢাকায়, সব জায়গায় যায়। আর এখান থেকে আমরা ব্যবসা করি, আমাদেরও লাভবান হচ্ছে। তারপর হচ্ছে যে যারা ক্ষেত করতেছে ওনারাও লাভবান হচ্ছে। আর আমাদের সবজিগুলো হচ্ছে একদম টাটকা, পিওর। আমরা ক্ষেত থেকে তুলে ক্ষেতরা, আর আমরা হচ্ছে যে ব্যবসা করি, এখান থেকে কিনে নিয়ে সব বাংলাদেশে সব জায়গায় পাঠাই। ৫০০ জন কৃষকের মানে যদি ১০০ জন কৃষকের তৈরি করে, তুলে ৬০০ জন কৃষকের জিনিস যেতে ফিল্ড মাড়ত নয়, তুলে বাজার ছোট হয়ে যায়, মহঙ্গ হয়ে যায়। আর কৃষক ৫০০ জন কৃষক যদি ৫,০০০ কৃষকের যেগুলো মাল তৈরি উৎপাদন করে, তখন মালগুলো কি ডেভেলপ হয়ে যায়, মানে সস্তা হয়ে যায়। উৎপাদন বেশি দেয়, উৎপাদন দিতে হয় প্রচুর দাম পাই ক্ষেত্রে হলে। এখন একটা দাম কম পারে, এখন দাম কম দেয় প্রচুর সবজি হিসাবে দাম বেশি হিসাবে, মানে এখন দাম কম দেয়। এখন সবজির আশানুরূপ ফলন হয়েছে উল্লেখ করে সবজি চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। শীতকালীন সবজির লক্ষ্যমাত্রা ২২৫৭ হেক্টর, আমাদের এখন পর্যন্ত ৮৫০ হেক্টর আমাদের অর্জন হয়েছে। আমাদের বিশেষ করে দোপাছড়ি, দোহাজারি, কাঞ্চনাবাদ, হাসিমপুর, বৈতলী ইউনিয়নের সবজি হয়ে থাকে। আমরা আশা করি আমাদের যে লক্ষ্যমাত্রা অর্জন হয়ে আমাদের আরো অতিরিক্ত চাষাবাদ করা সম্ভব হবে। এখন আমাদের মাঠে বিশেষ করে মূলা আছে, সিম সবচেয়ে বেশি আছে, ৪৩০ হেক্টর জমিতে সিম আছে, আমাদের লাউ আছে, বেগুন, নতুন করে আমাদের বাঁধাকপি, ফুলকপি, টমেটো এগুলা লাগানো চলমান আছে। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কাজ করছে। প্রতি ইউনিয়নে আমাদের ৩ জন করে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে। তারা কৃষকদেরকে সার্বিক পরামর্শ দিচ্ছে এবং বিশেষ করে বিভিন্ন রোগ বালাই এগুলো দমনের তাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। চট্টগ্রাম নগরী সহ আশপাশের এলাকার সবজির ঘাটতি মেটাতে অবদান রাখছে শঙ্খ নদের তীরে কৃষকদের উৎপাদিত সবজি। সৈয়দা সামিয়া তামান্না, RTV।